Do you want to learn English? Are you weak in English? You can write but cannot speak English? Then go to English speaking course. This channel is suitable for you. ইংরেজি শিখতে গেলে টেন্স জানা খুবই জরুরি। টেন্সকে অনেকেই ভয় পায়, কারণ তারা ভাবে টেন্স খুবই কঠিন জিনিস। টেন্সকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুব সহজেই টেন্স শেখা যায়। ইংরাজিতে কথা বলতে গেলে টেন্স আপনাকে শিখতেই হবে, আর টেন্স জানলে খুব সহজেই আপনি ইংরাজিতে কথা বলতে পারবেন। তাই টেন্স নিয়ে আর টেনশন নয়, খুব সহজে টেন্স শিখে নিন। টেন্স কাকে বলে? টেন্স মানে সময় বা কাল। কোনো ভার্বের কাজ যে সময়ে সম্পন্ন হয় সেই সময়কেই ইংরাজিতে টেন্স বলে। সময় বা কালকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি: বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। একটি উদাহরণ দিলে আরও সহজ হয়ে যাবে। টুডে, ইয়েস্টারডে অ্যান্ড টুমরো। আজ, কাল এবং আগামীকাল। টেন্সের প্রকারভেদ। ইংরেজি গ্রামার অনুযায়ী টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রতি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়: ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আপনারা শিখলেন টেন্স কাকে বলে ও তার প্রকারভেদ। প্রেজেন্ট টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানে সংঘটিত হয় বোঝালে তার কালকে প্রেজেন্ট টেন্স বলে। খুব সহজ করে বলতে গেলে বর্তমান সময়ে যে কাজ করে থাকি তাকে প্রেজেন্ট টেন্স বলে। ইংরাজি গ্রামার অনুযায়ী প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সাধারণ বর্তমানকাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমানকাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত বর্তমানকাল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটমান বর্তমানকাল। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সাধারণ বর্তমানকাল। চলুন দেখে নেওয়া যাক প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে। কোনো কাজ বর্তমানে হয় বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। চিরন্তন সত্য ঘটনা, নিকট ভবিষ্যৎ, অভ্যাস, প্রকৃতি বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, তবে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। উদাহরণ: সে প্রতিদিন স্কুলে যায়। হি গোজ টু স্কুল এভরিডে। এখানে হি হলো সাবজেক্ট, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই গো ভার্বের শেষে ইএস যোগ হয়ে গোজ হয়েছে। সে প্রতিদিন স্কুলে যায়, এটি একটি নিয়মিত অভ্যাস, তাই এই ধরনের বাক্য হলে সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করতে হবে। বাংলা বাক্য চেনার উপায়। আরও কিছু উদাহরণ দেখা যাক। সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আমি দিনে 8 ঘন্টা পড়ি। আই রিড 8 hours এ ডে। আমি তোমার সাফল্য কামনা করি। আই উইশ ইউ অল সাকসেস। আমি ভাত খাই। আই ইট রাইস। আমি স্কুলে যাই। আই গো টু স্কুল। এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, আই, উই, আস এগুলি ফার্স্ট পারসন, ইউ, ইউর সেকেন্ড পারসন, হি, সি, ইট এবং সমস্ত নাম থার্ড পারসন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমানকাল। বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলছে, মানে কাজটি এখনও হচ্ছে এবং নিকট ভবিষ্যতেও চলবে, এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়।
গঠন প্রণালী। সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুযায়ী অ্যাম ইজ আর বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। বাংলা বাক্য চেনার উপায়: বাংলা ক্রিয়া বা ভার্বের শেষে তেছি, তেছো, তেছে ইত্যাদি থাকে। উদাহরণ: বাঘ গর্জন করছে, দ্য টাইগার ইজ রোরিং। আমার মা রান্না করছেন, মাই মাদার ইজ কুকিং। তিনি আজ এখানে আসছেন, হি ইজ কামিং হেয়ার টুডে। আমি পড়তে যাচ্ছি, আই অ্যাম গোয়িং ফর টিউশন। আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। সে স্কুলে যাইতেছে, হি ইজ গোয়িং টু স্কুল। তোমরা বই পড়িতেছ, ইউ আর রিডিং বুক। এখানে মনে রাখতে হবে আয়ের পরে অ্যাম বসবে। হি, সি, ইট এবং অন্যান্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ইজ বসবে। উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্টের শেষে আর বসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স: পুরাঘটিত বর্তমানকাল। বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। গঠন প্রণালী: সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুসারে হ্যাভ বা হ্যাজ বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব প্লাস বাকি অংশ। বাংলা বাক্য চেনার উপায়: বাংলা ক্রিয়া শেষে আছো, আছে, আছি ইত্যাদি বসে। এছাড়া করিনি, করি নাই, খাইনি, খাই নাই বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। উদাহরণ: রহিম এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে। রহিম হ্যাজ পাসড দ্য এইচএস এক্সাম দিস ইয়ার। আমি তোমার চিঠি পেয়েছি, আই হ্যাভ রিসিভড ইউর লেটার। আমি এখনো খাইনি, আই হ্যাভ নট ইয়েট টেকেন মাই মিল। সে ঘুমোতে যায়নি, হি হ্যাজ নট গন টু স্লিপ। তারা কেউ বিয়েতে আসেনি, নান অফ দেম হ্যাজ অ্যাটেন্ড দ্য ওয়েডিং। এখানে মনে রাখতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হি, সি, ইট কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে হ্যাজ বসবে। আই, উই, ইউ, দে এবং অন্যান্য সব প্লুরাল সাবজেক্টের শেষে হ্যাভ বসবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স: পুরা ঘটমান বর্তমানকাল। বর্তমানকালে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়েছে, এখনও হচ্ছে বা চলছে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন প্রণালী: সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুসারে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। বাংলা বাক্য চেনার উপায়: বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছো, তেছে ইত্যাদি উল্লেখ থাকে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকে। উদাহরণ: তারা গত 4 বছর যাবৎ কলকাতায় বাস করছে। দে হ্যাভ বিন লিভিং ইন কলকাতা ফর লাস্ট 4 years। তিনি রবিবার থেকে উপোস করে আছেন। হি হ্যাজ বিন ফাস্টিং সিন্স সানডে। বরুণবাবু আমাদের অনেক দিন ধরে ইংরাজি পড়াচ্ছেন। বরুণবাবু হ্যাজ বিন টিচিং আস ইংলিশ ফর এ লং টাইম। এই মাসের 5 তারিখ থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স দ্য 5th instant। আমি 6 ঘন্টা ধরে পড়ছি। আই হ্যাভ বিন রিডিং ফর 6 hours। আমি 3 দিন ধরে কাজটি করিতেছি। আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 3 days। এক্ষেত্রে সিন্স ব্যবহার হবে শুধুমাত্র পয়েন্ট অফ টাইম
বা পাস্ট টেন্সের ক্ষেত্রে। দিন কিংবা বারের ক্ষেত্রে সিন্স অথবা ফ্রম হয়। সব টেন্সের ক্ষেত্রে ফ্রম ব্যবহার করা হয়। অনেক বেশি সময়ের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত ক্ষেত্রে ফ্রম ব্যবহার করা হয়। পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বোঝাতে ফর ব্যবহার করা হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, সি, ইট অথবা কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে হ্যাজ বিন বসবে। আই, উই, ইউ, দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্ট বা ক্রিয়ার শেষে হ্যাভ বিন বসবে। পাস্ট টেন্স, অতীতকাল। যে ক্রিয়া বা কাজ পূর্বে সংঘটিত হয়ে গেছে তার কালকে পাস্ট টেন্স বলে। পাস্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়: পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স অতীতকালের কোনো কাজ বোঝাতে বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে যার ফল বিদ্যমান নেই তাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স বলে। চলুন দেখে নিই বাংলা বাক্য কিভাবে চিনব। এই টেন্সে বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম ইত্যাদি যুক্ত থাকে। যেমন, আমি কাজটি করেছিলাম, তোমরা কাজটি করেছিলে, তারা কাজটি করেছিল। ইংরাজি বাক্যের গঠন: সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। এখানে ডু এর পাস্ট ফর্ম হয়েছে ডিড। এইভাবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে সবসময় ভার্বের পাস্ট ফর্ম বসবে। উদাহরণ: আমরা গত বছর কলকাতা গিয়েছিলাম। উই ভিজিটেড কলকাতা লাস্ট ইয়ার। তারা বাজারের দিকে হাঁটতে লাগলো। দে স্টার্টেড ওয়াকিং টুয়ার্ডস দ্য মার্কেট। পথে রামের সাথে দেখা হলো। আই মেট রাম অন দ্য ওয়ে। প্রশ্নটার উত্তর কেউ দিতে পারল না। নোবডি কুড আনসার দ্য কোশ্চেন। সে স্কুলে গিয়েছিল। হি ওয়েন্ট টু স্কুল। বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিল। ফাদার গেভ মি গুড অ্যাডভাইস। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান অতীতকাল। অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরূপ বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন প্রণালী: সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুসারে ওয়াজ বা ওয়্যার বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। বাংলা বাক্য চেনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিল ইত্যাদি যোগ থাকে। আমি ভাত খাইতেছিলাম বা খাচ্ছিলাম। আই ওয়াজ ইটিং রাইস। সে স্কুলে যাইতেছিল বা যাচ্ছিল। হি ওয়াজ গোয়িং টু স্কুল। তারা ফুটবল খেলতেছিল বা খেলছিল। দে ওয়ার প্লেয়িং ফুটবল। আমি একা একা গান গাইতেছিলাম। আই ওয়াজ সিঙ্গিং সং অ্যালোন। পাস্ট পারফেক্ট টেন্স, অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং যেটি পরে হয়েছিল তা সিম্পল পাস্ট টেন্স হয়। গঠন প্রণালী: সাবজেক্টের পর হ্যাড বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব প্লাস বাকি অংশ। আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসিল।
He had come home before I ate rice. আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল। He had died before I went to school. ঘন্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছালো। They had reached the station before the bell rang. ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। The patient had died before the doctor came. ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। The doctor had come before the patient died. বিছানায় শুতে যাবার পূর্বে আমি দরজাটা বন্ধ করিলাম। I had shut the door before I got into bed. Past perfect continuous tense. অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংগঠিত কাজটি কিছু সময় যাবৎ চলছিল এরূপ বোঝালে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে যদি দুটি ক্রিয়ার উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন প্রণালী। সাবজেক্টের পর হ্যাড বিন বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম। I had been eating rice when he came. ঘন্টা পড়ার পূর্বে আমরা খেলিতেছিলাম। We were playing before the bell rang. আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পড়িতেছিল। He had been reading book when I went to meet with him or her. তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করিতেছিল। Your mother had been waiting for you when you went to your friend's home. সে যখন খেলা দেখছিল তখন আমি ঘুমাইতেছিলাম। I had been sleeping when he saw the game. ট্রেনটি ছাড়ার পূর্বে আমরা খেলা করছিলাম। We had been playing before the train started. আমি যখন তার সঙ্গে দেখা করতে গেলুম তখন সে উপন্যাস পড়ছিল। She had been reading a novel when I went to meet her. ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। যে কাজ পরে বা ভবিষ্যতে ঘটবে বোঝায় তার কালকে ফিউচার টেন্স বলে। ফিউচার টেন্স চার প্রকার, যথা ফিউচার ইনডিফিনাইট টেন্স, সাধারণ ভবিষ্যৎকাল, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঘটমান ভবিষ্যৎকাল, ফিউচার পারফেক্ট টেন্স, পুরা ঘটিত ভবিষ্যৎকাল, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটমান ভবিষ্যৎকাল। আপনি কি ইংরাজিতে কাঁচা? ইংরাজিতে কথা বলতে পারেন না? খুব সহজে ইংরাজি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশানটি অন করুন সব কিছু আপডেট সবার আগে পেতে। ফিউচার ইনডিফিনাইট টেন্স বা সাধারণ ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে সংঘটিত হবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝালেও ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। বাংলা ক্রিয়ার শেষে বে, ব, বা এদের কোনো একটি উল্লেখ থাকে, যেমন আমি কাজটি করিব, তারা কাজটি করিবে ইত্যাদি। গঠন প্রণালী। সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুসারে শ্যাল বা উইল বসে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মেন ভার্ব প্লাস বাকি অংশ। উদাহরণ: আমি কাজটি করিব, আই উইল ডু দ্য ওয়ার্ক।
অথবা আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। তারা কাজটি করিবে, দে উইল ডু দ্য ওয়ার্ক, অথবা দে শ্যাল ডু দ্য ওয়ার্ক। আমি বিদ্যালয়ে যাব, আই শ্যাল গো টু দ্য স্কুল। সে বিদ্যালয়ে যাবে, হি উইল গো টু দ্য স্কুল। তারা বাজারে যাইবে, দে উইল গো টু দ্য মার্কেট। সাধারণত ফার্স্ট পারসনের পর শ্যাল বসে, তাছাড়া অন্য সব ক্ষেত্রে উইল বসালেও চলে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময় ধরে হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন প্রণালী। সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুসারে শ্যাল বি বা উইল বি বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। উদাহরণ: আমি বইটি পড়িতে থাকিব, আই শ্যাল বি রিডিং দ্য বুক। আমি গান গাইতে থাকিব, আই শ্যাল বি সিঙ্গিং দ্য সং। তারা ফুটবল খেলিতে থাকিবে, দে উইল বি প্লেয়িং ফুটবল। সে কাজটি করিতে থাকিবে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তুমি বা তোমরা স্কুলে যাইতে থাকিবে, দে উইল বি গোয়িং টু দ্য স্কুল। তিনি অফিসে যাইতে থাকিবেন, হি উইল বি গোয়িং টু অফিস। ফিউচার পারফেক্ট টেন্স পুরা ঘটিত ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং পরেরটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। গঠন প্রণালী। সাবজেক্টের পরে পার্সন ও নাম্বার অনুসারে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল ফর্ম বা মেন ভার্ব প্লাস বাকি অংশ। বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। আমি বিকাল 4টার মধ্যে বইটি পড়িয়া থাকিব, আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই 4 PM। তুমি যাওয়ার পূর্বে আমি গান গাইয়া থাকিব, আই শ্যাল হ্যাভ স্যাং এ সং বিফোর ইউ লিভ। তারা আসার পূর্বে আমি পড়া শেষ করিব, আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন বিফোর দে কাম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটমান ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে সংঘটিত দুটি কাজের মধ্যে একটি কাজ অপর কাজটি শুরু হওয়ার পূর্ব পর্যন্ত কিছুকাল ধরে চলতে থাকবে বোঝালে পূর্ববর্তী কাজটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং পরবর্তী কাজটি প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তা ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং যে কাজটি পরে হবে তা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। গঠন প্রণালী। সাবজেক্টের পর শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস।
তারা আসার আগে আমি খেলিতে থাকিব। I shall have been playing before they come. সে ডিগ্রি পাওয়ার পূর্বে 4 বছর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে থাকবে। He will have been studying at Rabindrabharati University for 4 years before he gets degree. বাবা আসার আগে কাজটি করিতে থাকিব। I shall have been doing the work before my father comes. তারা আসার আগে আমি খেলিতে থাকিব। I shall have been playing before they come.